নমস্কার বন্ধুরা, আমি অঞ্জন। আপনারা দেখছেন আমার বাগান। দক্ষিণবঙ্গে বর্ষা চলে এলো। বৃষ্টি পরবর্তী সময়ে আমাদের চন্দ্রমল্লিকা গাছগুলোকে আমরা কিভাবে যত্ন করব, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে সেটাই আলোচনা করব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এবং বৃষ্টি পরবর্তী সময়ে বা বৃষ্টির এই সময়টাতে, বিশেষ করে বর্ষার সময়ে আমাদের পম্পন চন্দ্রমল্লিকা গাছগুলোর ক্ষেত্রে কী ধরনের যত্ন আমরা করব, চলুন দেখে নিই। বৃষ্টির জল চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রে যেমন খুব ভালো গ্রোথ আনে, ঠিক তেমনি অতিরিক্ত বৃষ্টির জল যদি এই মাটিতে জমে যায় বা ঘন ঘন বৃষ্টির ফলে গাছের কিন্তু ক্ষতিও হয়। তাই বৃষ্টির এই সময়টা আমাদের বিশেষ যত্ন করতে হবে চন্দ্রমল্লিকার ক্ষেত্রে। বিশেষ করে এই সময় গোড়ায় যাতে কোনোভাবেই জল না জমে সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং গাছের পাতা ঝিমিয়ে যাচ্ছে কিনা এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। গাছের পাতা যদি হলুদ হয়ে যায়, গাছের পাতা যদি ঝিমিয়ে পড়ে, তাহলে বুঝতে হবে জলে ক্ষতি হচ্ছে বা আমাদের যে মিডিয়াটা রয়েছে সেই মিডিয়াতে কিন্তু জল বেঁধে থাকছে। তো এর জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হলো আমাদের মিডিয়াকে ওয়েল ড্রেনড করতে হবে। আমরা যদি দেখি যে আমাদের এই মিডিয়াতে জল জমে যাচ্ছে, এখানে প্রত্যেকটা মিডিয়া মাটির মিডিয়া, আপনারা জানেন আমি মাটির মিডিয়াতেই গাছ করি। তো আমাদের মাটিটাকে তৈরি করতে হবে এমনভাবে যেন মাটিতে জল পড়লেই সেই জল যেন খুব সহজেই এই যে ড্রেনেজ হোলগুলো রয়েছে টবের, সেই ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায়। অর্থাৎ মাটিতে যদি জল বেঁধে থাকে বা নিচের দিকে যদি জল বসে যায়, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। তো বন্ধুরা, এই যে গাছগুলো আপনারা দেখছেন, এই সাইজের গাছগুলোকে আমরা বৃষ্টিতে রাখতে পারি যদি একদিন বা হালকা পাতলা যদি বৃষ্টি হয়, হয়তো হয়ে গেল একবেলার বৃষ্টিতে আমরা রাখলে আমাদের কোনো রকম ক্ষতি হবে না। শুধুমাত্র মিডিয়াটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে যেন জলটা বেরিয়ে যায়। কিন্তু এক নাগাড়ে যখন বৃষ্টি হতে থাকবে 2 দিন 4 দিন, তখন কিন্তু আমাদের আর এগুলোকে এইভাবে খোলা আকাশের নিচে রাখা চলবে না। আমাদের কিন্তু শেডের ব্যবস্থা করতে হবে। আমরা শেডের তলায় নিয়ে যাব এবং গাছগুলোকে কিন্তু অতিরিক্ত বৃষ্টির জলের হাত থেকে বাঁচাবো। এবারে আসি, গতকালই যেমন বৃষ্টি হয়ে গেল, এখন আমরা এই গাছগুলোতে কি করব। তো বৃষ্টি হয়ে গেলে যে সমস্যাটা মূলত আমরা দেখতে পাই সেটা হলো গাছ অনেক সময় ঝিমিয়ে যায় বা এই রকম পাতাগুলোতে কিন্তু ছত্রাকের আক্রমণের একটা প্রবণতা দেখা যায়। এর জন্য আমাদের ছত্রাকনাশক স্প্রে করতে হবে। যদি বৃষ্টি হয়, অবশ্যই বৃষ্টির পরবর্তী দিনে যখন সূর্য উঠবে বা রোদ উঠবে, সেই দিন আমাদের অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে। এই কাজটি করতে পারলে আমাদের গাছের পাতাগুলো থাকবে সবুজ এবং গতকাল বৃষ্টি হয়েছে এবং আজ রোদ উঠেছে। তো আজকে আমরা ছত্রাকনাশক স্প্রে করে দেবো আমাদের চন্দ্রমল্লিকা গাছগুলিতে। তো এখানে আমি অ্যামিস্টার ছত্রাকনাশককে নিয়েছি। চন্দ্রমল্লিকার জন্য অ্যামিস্টার অত্যন্ত ভালো। আর অ্যামিস্টার যদি একান্তই না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশককে ব্যবহার করতে পারি। সেটা ব্যাবিস্টিন হতে পারে, সেটা সাফ ফাঙ্গিসাইড পাউডার হতে পারে। তবে আপনারা চেষ্টা করবেন অ্যামিস্টার ব্যবহার করার। অ্যামিস্টার খুব ভালো চন্দ্রমল্লিকার জন্য। তো এটা লিকুইড ফর্মে রয়েছে। এখান থেকে আমি এই 1 লিটারের একটি ছোট্ট স্প্রেয়ার বোতল নিয়েছি। যেহেতু আমার এখন গাছগুলো অত্যন্ত ছোট, খুব বেশি প্রয়োজন হবে না, তাই 1 লিটারের একটি ছত্রাকনাশকের জন্য 1 লিটারের একটি ছোট্ট স্প্রেয়ার বোতলকে নিয়েছি। তো এখান থেকে ড্রপারের সাহায্যে আমি 10 ফোঁটা তুলে নেব 1 লিটারের জন্য। দশ ফোঁটা আমরা ব্যবহার করব। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো 10 ফোঁটা ব্যবহার করব 1 লিটার জলের জন্য, আমরা 10 ফোঁটা ব্যবহার করব। তো বন্ধুরা, এই জলে মিশিয়ে নিলাম। এবারে এর যে মুখটা আছে, মুখটাকে এঁটে নিয়ে আমরা ভালো করে ঝাঁকিয়ে নেব এবং তারপরে গাছে স্প্রে করব।
বৃষ্টি পরবর্তী দিনে বা বৃষ্টির হয়ে যাওয়ার পরে যখনই সূর্যের রোদ উঠবে তখনই আমরা এইভাবে প্রত্যেকটি গাছকে খুব ভালোভাবে স্প্রে করে প্রত্যেকটি পাতা এই ছত্রাকনাশকের জল দিয়ে ধুইয়ে দেব। তাহলে পরে গাছগুলো খুব ভালো থাকবে এবং ছত্রাকের আক্রমণ থেকে গাছগুলোকে রক্ষা করা যাবে। আমাদের এই চন্দ্রমল্লিকার যে জার্নি, সেই জার্নি শুরু হয়েছে জুন মাস এবং আমরা অনেকে জুলাই মাসে শুরু করব। তারপরে এই গাছে ফুল নিতে নিতে আমাদের এবছরের একদম শেষ লগ্ন অর্থাৎ ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারি মাসে ফুল আমরা প্রত্যেকেই নেব গাছে। তো দীর্ঘ এই জার্নি, এই সময়ে নানান প্রতিবন্ধকতা আসবে, বিশেষ করে বৃষ্টি, নিম্নচাপ, এগুলো তো আসবেই। তো এগুলো থেকে আমাদের গাছকে রক্ষা করতে হলে অবশ্যই ছত্রাকনাশক আমাদেরকে নিয়মিতভাবে ব্যবহার করতে হবে। কিভাবে ছত্রাকনাশক ব্যবহার করব তা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি আপনাদের অপছন্দও হয় সেটাও জানাবেন। আপনাদের কমেন্ট আমার চলার পথ। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।